শুধু ভালোবাসি তোমায়। লোকে ঠিক কথাই বলে, এরকম মেয়েদের মধ্যে সাহস বলে কোনো কিছুই থাকে না। তারা এরকমই ছোট ছোট কথার উপর সুইসাইড অ্যাটেম্প্ট করে, একটুতেই হার মেনে নেয়। চুপ থাকুন। আপনাকে কে বললো আমি এখানে সুইসাইড করতে এসেছি? অ্যাকচুয়ালি আপনার এখানে কোনো ভুল নেই। আপনার মতো মানুষদের এইটাই এক প্রবলেম, সামনে যেটাকে দেখতে পাবেন সেটাকেই সত্যি বলে মানবেন। তাছাড়া আপনার কি মনে হয় যে পাহাড়ের উপরে আসবে সে শুধু সুইসাইড করতেই এখানে আসবে? আপনি একটা কথা মনে রাখবেন, ইংলিশ মিডিয়াম। আপনি আমাকে সেই ধরনের মেয়ে ভাববেন না যারা সিচুয়েশনকে ফেস না করে ভিতর মতো হার মেনে সুইসাইড করে নেবে। তাহলে তুমি এখানে কি করতে এসেছিলে? সে আমি যাই করি না কেন সেটা আপনি জেনে কি করবেন? আর আপনি একটা কথা মনে রাখবেন, আমি এখানে সুইসাইড করতে আসিনি। আর মানুষকে উত্তর দিতে আমি খুব ভালো করেই জানি। একটা কথা আমি কোনো মতেই বুঝতে পারছি না, আমি এই মেয়েটাকে হেল্প করে ঠিক করছি না ভুল? যখনই ওর দরকার পড়ছে তখনই এসে আমি ওকে হেল্প করছি, আর প্রত্যেকবার আমি কেন ভুল হয়েছি? আশ্রমের সেই কেসটার আজকে শুনানি হবে। দেখা যাক কোর্ট কি রায় দেয়, আজীবন কারাদণ্ড না ফাঁসি। আচ্ছা, ওই মেয়েটা তাহলে কাল এই কারণেই কাজ ছিল। আর কালকে তাহলে তুমি এখানে কি করতে এসেছিলে? সে আমি যাই করি না কেন আপনি সেটা জেনে কি করবেন? স্যার, আমি একটা কথা বলি, তাকে আপনিই একমাত্র হেল্প করতে পারবেন। আমার জন্য নয়, আমার বাবার জন্য, একটা সৎ মানুষের জন্য প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ। আচ্ছা স্যার, ওটার জন্য আপনি ওর কাছ থেকে 25 লক্ষ টাকা ফিস নেবেন বলেছেন। এই বেচারি কি করে এত টাকা অ্যারেঞ্জ করবে বলুন? কিন্তু স্যার, আপনি এতগুলো টাকা নিয়ে কি করবেন? সরি সরি স্যার, আমি এটা বলতে চাইছিলাম যে আপনি বাকি কেস থেকে তো অনেক টাকা ইনকাম করেন, তাহলে একটা মেয়েকে হেল্প করে দিয়ে কিছু তো পুণ্য অর্জন করতেই পারেন, তাই না? আসলে স্যার, সত্যি কথা তাকে দেখলে মনে হয় তার আপনার খুব সাহায্যের প্রয়োজন। ঠিক বলেছিস।
আমি ভেতরে আসতে পারি? আরে বাহ! আর তোমার হাতে এই বুকে আর চকলেট, এটা কি স্যারের জন্য? না, তোমার জন্য। হ্যাঁ? আরেকটা কথা, তুমি কি আমাদের দুজনকে একটু একা ছাড়তে পারবে? হ্যাঁ, এটা কি কথা? কেন একা থাকতে পারবো না? থাকো একা, আমি এবার চাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। জসি, ইয়েস স্যার। স্যার, আপনার খিদে পেয়েছে না? সেই জন্য আপনার এই জোশী আপনার মন পছন্দ গরম গরম সিঙ্গাড়া আর চাটনি নিয়ে আসছি। আমি তাহলে এবার আসি। তুমি জসিকে কেন বাইরে পাঠালে? হ্যাঁ, কারণ আমি চেয়েছিলাম যে আমরা দুজন আলাদাভাবে একসাথে কথা বলি। ও ওয়াও, সো নাইস অফিস। হ্যাঁ ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি চেয়ারে গিয়ে বসো। বসো। ওকে। একটা কথা বলবো আমি? তোমার কিরকম মেয়ে পছন্দ? হোয়াট? সিম্পল কোয়েশ্চেন, তোমার কেমন মেয়ে পছন্দ? দেখো, এসব কিছু ভাবার মতো আমার কাছে সময় নেই, আমি এখন ব্যস্ত আছি। অফকোর্স অফকোর্স, কিছু একটা তো নিশ্চয়ই ভেবেছো। কিরকম টাইপের মেয়ে তোমার ভালো লাগে? কিরকম টাইপের মেয়েকে তুমি লাইফ পার্টনার করবে? মেঘ গর্জনের মতো তোর রাগ যে তেমনি ভারী, রাগ তোর কমলে তুই জানো কোমল এক পদ্ম কলি। হেই আর তোর ঢং সত্যি কেমে যে কেউ বুঝেবে, আমি তো আজও কিছুই বুঝছি না। আদরিনি মে তুই, হায় আদরিনি মে তুই, তোর মতো মে কভু দেখিনি রে। মেঘ গর্জনের মতো তোর রাগ যে তেমনি ভারী, এমন মেয়ে পছন্দ যে নিজের থেকে বেশি অন্যের কথা আগে ভাবে, যে অন্যের দুঃখ দেখলে নিজের দুঃখ ভুলে যায়। মেঘ গর্জনের মতো তোর রাগ যে তেমনি ভারী, রাগ তোর কমলে তুই জানো কোমল এক পদ্ম কলি। আর তার হাসি দেখলে সব দুঃখ ভুলে যায়। সত্যি কেমে যে কেউ বুঝাবে, আমি তো আজও কিছুই সে কখনো একা নয়,
সবাইকে একসাথে নিয়েই চলে। হায় আদরিনী মেয়ে তুই, তোর মতো মেয়ে কভু দেখিনি রে। আর সবার খুশিতে নিজের খুশি খুঁজে পায়। ব্যাস, আমার ঠিক এইরকমই একটা মেয়ে পছন্দ। এরকম মেয়ে তো একমাত্র চিকি, কিন্তু ওর তো পুরো ব্যান্ড বেজে গেছে। কিন্তু সত্যি কথা বলতে ও তো আমার পেছনে ছাড়ছে না। তাহলে আমাকে কিছুদিন ধরে এই চিকির মতো ড্রামা করতে হবে। ব্যাস শুধু একবার বিয়েটা হয়ে যাক, আর তারপরে সবার পছন্দটাই বদলে দেব। সবাই আমার হয়ে যাবে, তার সাথে এই হ্যান্ডসাম লয়ারটাও আমার হয়ে যাবে, আর এই পুরো সম্পত্তিটাও। আমি হ্যাঁ, এত ঘুরিয়ে ফিরিয়ে না বলে সোজাসুজি বলে দিচ্ছ না কেন যে তোমার আমি পছন্দ আর তুমি ম্যারেজের জন্য রাজি, তাই না? বিয়ে? হ্যাঁ, আমাদের দুজনে বিয়ে তো সামনে শনিবারই ফিক্স হয়েছে। হোয়াট? একটু লেট হয়ে গেল না? আর হ্যাঁ, যেখানে এত দিন তুমি ওয়েট করেছো, আর তো কিছু দিনের ব্যাপার, তাই না? তারপর আমরা দুজনে একসাথেই থাকবো, তাই না? তারপর আমরা যাব একটা লং হানিমুন ট্রিপে। কি কি বললে? হানিমুন? হ্যাঁ, আমাদের দুজনের, তুমি আর আমি। কি হলো রাম, এরকম কেন করছো? না না, কিছু না। এমনিতেও বেবি, আমি না তোমার জন্য কয়েকটা স্যুটের অপশন চুজ করেছি, তুমি দেখবে একবার? হ্যাঁ, সো সুইট অফ ইউ সিয়া। অ্যাকচুয়ালি আমার একটা আর্জেন্ট মিটিং আছে, আমাকে যেতে হবে। ইটস ফাইন, তুমি মিটিং শেষ করে এসো, আমি তোমার জন্য এখানে ওয়েট করছি। না 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 না, মানে আমার মিটিংয়ে অনেকটা সময় লেগে। তুমি এখানে বেকার কেন ওয়েট করবে? তোমার টাইম ওয়েস্ট হবে। তুমি যাও যাও, আমি বাড়ি ফেরার পরে এইসব ব্যাপারে কথা বলে নেব। ওকে, তুমি এবার যাও। ওকে ওকে, আমি যাচ্ছি তাহলে এখন। তাহলে তোমার মিটিং শেষ হয়ে গেলে আমাকে মনে করে কল করো, ওকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পাক্কা না? পাক্কা? হ্যাঁ হ্যাঁ, একদম। হোয়াট? ঠাকুমা বিয়ের জন্য ডেট ফিক্সড করে দিয়েছে? ওহ গড! না, এই বিয়ে করা যাবে না। আমায় তাড়াতাড়ি কিছু না কিছু করতেই হবে। হ্যালো সংগ্রাম, আচ্ছা সেই মেয়ে পেলে? না স্যার, কয়েকজন তো এর মধ্যে থানার হুমকিও দিল। আমি দেখছি স্যার কি করা যায়, তারপরে আপনাকে জানাচ্ছি। তুমি সেই মেয়েটাকে বোঝাও, সে শুধু অ্যাক্টিং করবে, কোনো উল্টোপাল্টা কাজ করতে হবে না, ঠিক আছে? তুমি দয়া করে বোঝাও, না হলে আমি অনেক বড় বিপদে। আমি হ্যালো, হ্যাঁ, আরে এ কি ফোন কেটে দিল? এবার কি করবো? না, আমাকে যেভাবেই হোক কিছু না কিছু করতে হবে। এই বিয়েটা আমায় আটকাতেই হবে। শুনুন, আমার সার্টিফিকেট, আমার ক্যারিয়ারের যা প্রুফ আছে আমি সব নিয়ে যাব, শুধু আমাকে একটু লোনটা দিয়ে দিন প্লিজ। দেখুন ম্যাডাম,
আপনি মনে হয় প্রথমবার লোন করাতে আসছেন, সেই জন্য লোনের নিয়মটা জানেন না। হ্যাঁ, ফার্স্ট টাইম নেব। আমি যেখানেই যাচ্ছি না কেন তারা কেউ আমাকে লোন দিচ্ছে না। আমি যতই চেষ্টা করি না কেন পাচ্ছি না। যদি আপনি হ্যালো হ্যালো কেটে দিল, এই চিকির ফোন কেটে দিল। ছাড়বো না আমি ওনাকে। বড় মানুষরা ঠিক কথা বলে, যখন বিপদ আসে চারিদিক থেকে একসাথে বিপদ আসে। কিন্তু এখন আমি কি করব? হাই চিকি ম্যাডাম। হাই, সরি, নমস্কার। অ্যাকচুয়ালি আমি অফিস যাচ্ছিলাম আর দেখলাম তুমি তোমার বাবার কেসটা নিয়ে প্রচন্ড টেনশনে আছো। এই দেখো, আমি তোমার সাথে রাস্তায় দাঁড়িয়ে কেমন কথা বলছি। এখানে কিছুতে একটা মিসিং আছে। আচ্ছা, আজকে তোমার স্কুটি কুমারী তোমার সাথে নেই? কোনো কথা হবে না, ছেড়ে দাও। আমি তাহলে তোমার কি কাজে আসবো? তুমি আমার গাড়িতে বসো, আমি তোমাকে ছেড়ে দেব। না থাক, আমি একাই চলে যাব। আরে এরকম করে কি করে হবে? না এরকম কি করে হবে? তুমি হেঁটে কিভাবে যাবে? আরে আমি আছি না, আমি তোমাকে নিয়ে ছেড়ে দেব। তুমি তাড়াতাড়ি গাড়িতে বসো আর চলো। কোথায় যাব? ওইখানে, মানে ওই যে তোমার ইংলিশ মিডিয়াম। না, সরি, আমার স্যারের কাছে। আমি অফিস যাচ্ছি, আমি ছেড়ে দেব। না, আমি ওই করলা জুসের কাছে যাব না। উনি আমার মুখ দেখে 25 টাকা 50 লক্ষ করে দেবে। ইচ্ছা তো হচ্ছে যখন উনি আমাকে টাকা চাইবে ওনার মুখে ঢিল ছুঁড়ে মারবো। কিন্তু মা, তুমি তোকে এইভাবে পাঠিয়েছো, এতে তো তার কোনো দোষ নেই। কিন্তু দেখো, সকাল সকাল আমার নিজের মুড খারাপ করার ইচ্ছে নেই। আরে সেরকম কিচ্ছুই হবে না, বুঝলে? তোমাকে আমি একটা কথা বলি কি চিকি ম্যাডাম, আমার স্যার হচ্ছে বাইরে রাগী কিন্তু ভেতর থেকে একদম সফট। তুমি আমার গাড়িতে বসো আর আমার স্যারের সাথে আমি কথা বলবো। না স্যারের কি ইচ্ছে মতো নাকি 25কে 50 লাখ করে দেবে? স্যার হচ্ছে আমার বস, স্যার কোনোদিন আমার কথা অমান্য করবে না। তুমি বসো, আমি স্যারের সাথে নিজে কথা বলবো। আসো। সব রাস্তাই তো আমার বন্ধ হয়ে যাচ্ছে, এখানেই তো একটা আশার আলো দেখছি। যাই, যদি ঠাকুর আমাকে ভালো পথ দেখায়। স্যার, তুমি এখানে কি করছো? আমাকে এখানে ও নিয়ে এসেছে। জসি! ইয়েস স্যার। কিছু বলছেন স্যার? হ্যাঁ। আরে চিকি ম্যাডাম, তুমি কোথা থেকে এলে? খুব ভালো। আর তুমি যখন চলেই এসেছো, এখানে বসো। আমার স্যারের সঙ্গে বসে তুমি গরম গরম সিঙ্গারা খাও আর কথা বলো। আমি এখন আসছি। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো বললে স্যারের সাথে কথা বলবে। আমি? হে ভগবান,
আরে আমি কখন এই কথাটা বললাম? আমার স্যার হচ্ছে হাইকোর্টের লয়ার, ওনার কাছে এসে অনেকজনেরই মুখ বন্ধ হয়ে যায়। আরে আমি এমন কোন হরিদাস বলো তো যে আমি আমার স্যারের কথা কাটবো? ঠিকই ম্যাডাম, তুমি আমার স্যারের সাথে কথা বলে নাও। আমি এখন আসছি স্যার, আমি এখন আসছি, আপনি খান আর কথা বলুন, আমি আসলাম। বসো। তাহলে তুমি তোমার বাবার কেসটা নিয়ে কথা বলতে এসছো? আমি এখানে আসতে চাইনি, আপনার অ্যাসিস্ট্যান্ট আমাকে এখানে নিয়ে এসেছে। সে আপনার মতো নয়, সে আমাকে হেল্প করতে চেয়েছিল, সেই জন্য। আমি তো নিজে একটা লোক খুঁজছি যে আমার হেল্প করবে। আমি বুঝতে পারছি না এরকম একটা মেয়ে আমি কোথায় পাবো। আচ্ছা, তুমি তোমার বাবাকে বাঁচাতে চাইছো? যেমন করেই হোক, যা কিছু করে। কিন্তু কেন? উনি তো তোমার নিজের বাবা না, তাহলে এত কিছু কেন করছো? দেখো, এসব কিছু করে তুমি ব্যাস, শুনুন, আজ প্রথমবার বললেন তাই এই চিকি মাইন্ড করলো না, আর কখনো এরকম বলবেন না। আমার নিজের মা বাবা তো ভগবানের কাছে, কখনো তাদের দেখিনি, কখনো তাদের সাথে কথা হয়নি, কখনো তাদের ছুঁইনি। ওনার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে উনি কিচ্ছু করেননি। আজ ওনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি সারা জীবনের জন্য সম্পূর্ণ একা হয়ে যাব। ঠিক এই জন্য আমি আপনাকে এই কথাটা বলছি, যদি আমি বাবাকে ছেড়ে দিই এই পৃথিবীতে আমার আর কেউ থাকবে না।